নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষা, নবীকুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আমার আজকের আলোচনার সাবজেক্ট সতর্ক। আমি ওই সমস্ত জালেমদেরকে সতর্ক করছি যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধাচরণ করে, এই মাজলুমের সংগঠনকে নিয়ে উল্টাপাল্টা ধারণা করে। এজন্য আয়াত অনুসারে আমি সাবজেক্ট তৈরি করেছি সতর্ক। বলেন তো কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মনে থাকবে তো? এবার আমরা ধারাবাহিকভাবে ব্যাখ্যায় প্রবেশ করছি। আল্লাহ পাক বলেন, ওয়ানদিরা আশিরাতাকাল আকরাবিন। আকরাবিন শব্দের শাব্দিক অর্থ নিকট আত্মীয়। নবী আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি জাহান্নামের শাস্তির ব্যাপারে ভয় ভীতি দেখান। এ কথা কার? আরো জোরে বলেন। কেন আল্লাহ এ ব্যাখ্যাটা এই জায়গায় দিলেন? বিশ্ব নবীও তার মেয়েকে ডাক দিয়ে বলেছেন, মা কিয়ামতের দিন আমার পরিচয় দিবা যে আমার মেয়ে তুমি, আমার বাবা আখিরি জামানার পয়গম্বর, হয়তো আল্লাহ আমাকে মাফ করে দেবে। এই চিন্তা ধান্দা টেন্ডেন্সি তুমি মাইনাস করে ফেলো। আমি নবী বলছি তোমাকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় দুনিয়ায় যারা ঈমান আনে, আনার পর দুনিয়ায় যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, আল্লাহ পাক বলেন এদেরকে আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে, যার নিচ দিয়ে নহর নদীগুলো প্রবাহিত হবে। ও বাংলার বাবা যারা আছেন, নবীজি তার মেয়েকে ডাক দিয়ে বলছে, মা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে ঈমান আর আমলটাকে মজবুত করা লাগবে, তাহলে তুমি বাঁচতে পারবে। আর আমরা এই জায়গার মধ্যে যারা বাবা আছি, আমাদের মেয়েগুলোকে আমরা যদি এই কায়দায় সতর্ক করতে পারতাম, কোনদিন আমাদের মেয়েগুলো উল্টা পাল্টা কাজ করতো না। আল্লাহ পাক বলেন, আমার রাসূল যা আদেশ দেয় মেনে নাও, যেটাতে নিষেধাজ্ঞা দেয় এটা থেকে তোমরা দূরে থাকো। বিশ্ব নবী যদি তার মেয়েকে বলতে পারে, আপনি কেন পারবেন না? আপনি তো তার উম্মত। এক কথা বলেন, আপনি তো তার উম্মত। রাসূল যদি তার মেয়েকে এই উপদেশ দিতে পারে, রাসূল যদি তার ফুফুকে উপদেশ দিতে পারে, তা আপনি কেন পারবেন না?